আসসালামু আলাইকুম দর্শক, সুন্দর এক আবহাওয়া, অনেক বাতাস প্রবাহ হচ্ছে। আমি আসলাম খুদরিয়া গ্রামে, এখানে পেঁয়াজ উঠাচ্ছে, অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। আমি এক ভাইকে জিজ্ঞেস করি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনাদের পেঁয়াজ কেমন হয়েছে এই বুইতে? আলহামদুলিল্লাহ আমাদের এই বইতে অনেকটাই ভালো হয়েছে। আর ও পেঁয়াজের দাম কেমন এবছর? পেঁয়াজের দাম আর কি বলবো, আর পেঁয়াজের যা খরচ এবারে আমাদের চাষি যারা আমরা যা খরচ করছি, পেঁয়াজের দাম নাই করলে চলে। এতে তো চাষি এবছর কত কইরা আর কি পেঁয়াজ মন? 700-800 টাকা পেঁয়াজের মাত্র 700-800? 700 টাকা যাইতেছে। ও, 800 টাকা 850 800? টাকা, আজকে 850 টাকা বিক্রি করেছি। 800? আর গত বছর কত গেছে এই সময়? গত বছর ছিল 4200 টাকা, 3800 টাকা। 4200 টাকা? তাহলে আমার মনে হয় প্রায় 5 ধাপ নিচে এবছর মাত্র 800-900 বা 1000 টাকা উপরে। এরকম বাজার। ও, তাহলে এর দ্বারা কি আমি দেখতে পাচ্ছি এখানে ভালো পেঁয়াজ হয়েছে, কিন্তু অন্য কোথাও অনেক খারাপ হয়েছে। ওইখানে কত মন করে হবে আর এই খেতে কত মন করে হবে? এইখানে তো ভালো পেঁয়াজ হয়েছে। এখানে যত ভালো হয়েছে, তো এখানে আপনার 5 মণ করে কাটা হইতে পারে। আর হ্যাঁ। অন্যটা আমাদের তাহলে 100 মন বরাদ্দ? 100 মণ বরাদ্দ, 80 মণ বরাদ্দ এরকম, কিন্তু অন্য অন্য বইতে 40 মণের বেশি হবে না। 40 মন মাত্র? তাহলে 40 মনে আসে হলো মাত্র 40,000 টাকা। তো 40,000 টাকা দিতে হয়, তাহলে শোন করালি বই কত নেন আপনারা? মানে 60,000 টাকা, 1,10,000 টাকা আমাদের খরচ আছে। 1,10,000 খরচ? খরচ। তাহলে আপনাদের তো অনেক লস। আপনারা এই পেঁয়াজ করে আপনাদের কি হবে? পেঁয়াজ আমরা তো চাইছিলাম যে আমাদের পেঁয়াজের দাম বাড়বে, এবং দাম বাড়লে আমরা বেশি টাকা বিক্রি করতে, হয়তো আমাদের খরচটা উঠবে, আমাদের গায়ে খাটতে হ্যাঁ। আমরা কৃষক বাইচে থাকতে পারবো। কিন্তু এখন যে পেঁয়াজের যে দামের যে অবস্থা, আমাদের বাইচে থাকা খুবই কষ্টকর। যেহেতু পেঁয়াজের দাম নাই, পেঁয়াজের ফলমান কম, দাম কম, খরচ বেশি, ওষুধপাতির দাম বেশি, কিন্তু পেঁয়াজের ও, ফলমান নাই। ওষুধপাতির দাম বেশি মানে সার ওষুধের দাম বেশি? হ্যাঁ, সার ওষুধের দাম বেশি, নুনার দাম বেশি, আমরা ভিত্তাকু সব কিছুর দাম বেশি, সব মিলে প্রচুর খরচ আমাদের কৃষকের। তাহলে কি আপনাদের আবদার কি সরকারের নিকটে, যে যেই সার ওষুধের দাম বেশি ওই সার ওষুধ কি কমাতে হবে আপনাদের কথা অনুযায়ী? সার ওষুধের দাম কমাতে হবে, আর একটা হচ্ছে আমাদের ফসলের দামও বাড়াইতে হবে। এইভাবে দাম বিক্রি তো প্রত্যেকটা চাষি ক্ষেত করে ছেড়ে দিবে। ও, তাহলে যদি পেঁয়াজের দাম যদি না বাড়ে, তাহলে এবছর পরে এই সব পেঁয়াজের এলাকা থেকে আর কি পেঁয়াজ হবে না, তারা অন্য কিছু করবে নাকি, বিকল্প পথ খুঁজে নেবে? হ্যাঁ, এত খরচ করে এরকম তারা পেঁয়াজ আমরা করবো না, কারণ এত খরচ করে আমাদের সংসার চলবে না, আর আমরা অনেক দিন হয়ে যাবো, যার কারণে আমাদের অন্য ফসলের ব্যবস্থা নিতে হবে। আরে ইনুস কাকার কাছে দাবি আর আপনার ইউনিট সরকারের কাছে আপনার কোনো দাবি আছে কিনা? হ্যাঁ, আমার ইউনিট সরকারের কাছে দাবি, এটাই দাবি যে আমাদের দিকে সে তাকায়, যাতে আর আমাদের ফসলের যাতে দাম বাড়ে সেই ব্যবস্থা তার কাছে আবেদন করতেছি যে আমাদের পেঁয়াজের দাম বাড়াই দেওয়া হোক, বাড়াই দিয়ে 4 বছর বাড়াই দেওয়া, এরকম সে সরকার আরো অনেকদিন থেকে যাক, কিন্তু আমাদের ও, মানে ইউনিট সরকার আরো আরো কয়েক বছর থাকবে নাকি? সেটাই চাইতেছি, কিন্তু ও, আমাদের ফসলের দাম যে বাড়ায়। কিন্তু ইউনিট সরকার আপনাদের পছন্দ, কিন্তু আর কি মানে ফসলের দাম কম, এই জন্য আপনারা বলছেন যে যদি আমাদের পাট পেঁয়াজের দাম একটু বাড়ে তাহলে ইউনিট সরকারই থাক আরো কয়েক বছর নাকি? যে এটাই থাক, এবং সে তো আমি বলতেছি তার কাছে যে আপনি তো দেশ জমে ভালোই চালাইতেছেন, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপনি আমাদের কৃষক দিকে একটু তাকাইয়া দেশটাকে চালান, যাতে কৃষক বাঁচে। কৃষক দিকে আপনি নজর দিলে যদি যদি এই কৃষকের দিকে না তাকায় এবং এই পেঁয়াজের দাম না বাড়ায়, তাহলে কৃষকরা অনেক লোকসানে পড়বে এবং তারা অনেক দিনায় পড়ে যাবে, তাই তো? আমাদের ক্ষেত ছাড়িয়ে দেওয়া ছাড়া কোনো সম্ভব হবে না। ও, তাহলে আপনারা ক্ষেত ছেড়ে দিবেন? দর্শক দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজের খেতে এসে দেখতে পেলাম যে তাদের এই খেতে পেঁয়াজ ভালো হয়েছে, কিন্তু এই গ্রামের ওই পাশে, অর্থাৎ ফরিদপুর জেলার খুদুরিয়া গ্রামে, অর্থাৎ নগরকান্দা থানাধীন খুদুরিয়া গ্রামের ওই পাশে যে একটা চক রয়েছে, ওই চকে আমি কাল দেখেছি একেবারেই মাত্র 30 থেকে 40 মণ বিঘাতে হবে, কিন্তু এই পাশে কয়েকটি ভুঁইতে একটু ভালো হয়েছে, যেমন এই ভুঁইতে অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে। এখানে তাদের কৃষকদের কোনো লস হবে না বোধ হয়, কিন্তু ওইখানে বা দূরে কয়েকটা ক্ষেত বাদে অন্যান্য ক্ষেতে যে অবস্থা, যে তাদের মাত্র 30 থেকে 40 মণ হবে, তাহলে যদি তাদের 30-40 হাজার টাকা হয় বিঘাতে, তাহলে তারা অনেক লোকসানে পড়বে। এই জন্য কৃষকদের আকুল আবেদন হচ্ছে সরকার যেন এই পেঁয়াজের দাম বাড়িয়ে দেয় এবং সার ওষুধের দাম কমিয়ে দেয়।
দর্শক আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন